আজ আমরা ফিরে যাচ্ছি ১৪০০ বছরেরও বেশি আগের এক বিস্ময়কর সময়ে, যখন আরব উপদ্বীপের বালুভরা ভূমিতে ইতিহাসের গতিপথ এক অসাধারণভাবে বদলে যেতে শুরু করেছিল। সেই সময়ের আরব সমাজ ছিল বিভক্ত, গোত্রে গোত্রে লড়াই, প্রতিশোধ, কুসংস্কার, অন্যায় আর অশান্তিতে ভরা। মানুষ তখন এক আলোর অপেক্ষায় ছিল, একটি সত্য, একটি পথ যা তাদের অন্ধকার থেকে বের করে আনতে পারে। ধর্মের নামে পূজা হতো শত শত মূর্তির, কিন্তু মানুষের অন্তরে ছিল শান্তির ঘোর অভাব। সত্যিকারের এক ঈশ্বরের ধারণা কিছু মানুষ জানলেও সেটি ছড়িয়েছিল না সমাজে। নৈতিকতার অবনতি, নারী অধিকারহীন, দাসপ্রথা স্বাভাবিক, এমন একটি সময়ে মানুষ যেন ভুলে গিয়েছিল মানবতার প্রকৃত মানে কি। ঠিক তখনই ইতিহাসের বুকে উদিত হতে চলেছিল এক অসাধারণ পরিবর্তন, একটি মহান বার্তা, একটি দিব্য দিক নির্দেশনা যা বদলে দেবে শুধু আরব নয়, পুরো পৃথিবীকে। এমন এক পরিবেশে জন্ম নেন একজন মানুষ যার চরিত্র ছিল সততা, আমানতদারি, দয়া ও সত্যের মূর্ত প্রতীক। তিনি তখনও জানতেন না তার মাধ্যমে আসছে এমন এক বিপ্লব যা লাখো কোটি মানুষের হৃদয় ছুঁয়ে যাবে, প্রজন্মের পর প্রজন্ম ধরে মানবতাকে পথ দেখাবে। ধীরে ধীরে এগিয়ে আসছিল সেই রাত, যে রাতে পৃথিবী প্রথম জানতে পারবে ইকরা, জানতে পারবে যে বিশ্ব কেবল একটি সৃষ্টিকর্তার অধীন, যিনি মানুষকে শিখিয়েছেন কলমের মাধ্যমে জ্ঞান। এই যাত্রাই ছিল ইসলামের শুরু, একটি আলোর যাত্রা, অন্ধকার ভেদ করে, মিথ্যা ভেঙে সত্যকে প্রতিষ্ঠিত করার যাত্রা। আজকের ভিডিওতে আমরা এই অসাধারণ সূচনার কাহিনী ধাপে ধাপে জানব। ইসলাম কিভাবে শুরু হলো, কেন শুরু হলো, এবং কিভাবে তা কয়েক বছরের মধ্যেই মানুষের হৃদয় গভীরভাবে ছড়িয়ে পড়ল। আজকের ভিডিওতে আমরা এই অসাধারণ সূচনার কাহিনী ধাপে ধাপে জানব। ইসলাম কিভাবে শুরু হলো, কেন শুরু হলো, এবং কিভাবে তা কয়েক বছরের মধ্যেই মানুষের হৃদয়ে গভীরভাবে ছড়িয়ে পড়ল। ইসলামের এই মহিমান্বিত যাত্রা শুরু হয় একজন অসাধারণ ব্যক্তিত্বকে কেন্দ্র করে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্ম ছিল কেবল একটি শিশুর জন্ম নয়, বরং মানব ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। খ্রিস্টাব্দ ৫৭০ সাল, আরবের মরুভূমি ঘেরা শহর মক্কা। চারদিকে অস্থিরতা, বিভাজন, অন্ধকার। আর সেই অন্ধকারকে আলোকিত করার জন্যই যেন প্রেরিত হয়েছিলেন একজন নবী। তিনি জন্মগ্রহণ করেন কুরাইশ বংশে, যা ছিল মক্কার সবচেয়ে সম্মানিত ও শক্তিশালী বংশগুলোর অন্যতম। তার পিতার নাম ছিল আবদুল্লাহ আর মায়ের নাম আমিনা। কিন্তু জন্মের আগেই তিনি তার বাবাকে হারিয়েছিলেন। পৃথিবীতে আগমনের আগেই তিনি এতিম। এই দুনিয়ায় আসার পর তাকে কোলে নেন তার দাদা আব্দুল মুত্তালিব। তার স্নেহ, তার ভালোবাসা এই ছোট্ট শিশুটিকে বড় করে তুলেছিল দৃঢ়তায়, শিষ্টতায় আর মানবিকতায়। আরবের প্রাচীন প্রথা অনুযায়ী শহরের শিশুদের মরু অঞ্চলের বিশুদ্ধ পরিবেশে বড় করা হতো। সেই নিয়মেই হালিমা সাদিয়া নামের এক ধাত্রী তাকে নিজের কাছে নিয়ে যান। হালিমার ঘর আশীর্বাদে পূর্ণ হয়ে যায়। তার গরু বেশি দুধ দিত, তার ঘর সমৃদ্ধ হয়ে উঠেছিল। সবাই জানত এই শিশুর সাথে আল্লাহর বিশেষ রহমত রয়েছে। শৈশবের এই সময়টুকু ছিল সরলতা, পবিত্রতা আর আল্লাহর বিশেষ সুরক্ষায় ভরা। মরুর বিশুদ্ধ পরিবেশে বেড়ে ওঠা এই ছোট্ট শিশু হয়ে উঠছিল শক্তিশালী, ধৈর্যশীল আর সত্যনিষ্ঠ চরিত্রের অধিকারী। কিছু বছর পর তিনি ফিরে আসেন মক্কায়, দাদার কাছে। দাদা তাকে দেখে বলতেন, এই ছেলেটির ভবিষ্যৎ বড়ই উজ্জ্বল, সে একদিন অসাধারণ কিছু করবে। কিন্তু দাদার সাথেও থাকতে পারেননি বেশি দিন। অল্প কিছু দিনের মধ্যেই তাকে হারান। এরপর তার প্রতিপালন করেন চাচা আবু তালিব। এই অল্প বয়স থেকেই মোহাম্মদ পরিচিত ছিলেন তার সততা দিয়ে, তার বিনয় দিয়ে, তার সত্যবাদিতা দিয়ে। মানুষ তাকে ডাকত আল আমিন, অর্থাৎ যিনি বিশ্বস্ত, যিনি কখনো মিথ্যা বলেন না। তার শৈশব আর কৈশোর কেটে যায় কষ্ট, পরিশ্রম, সততা আর নৈতিকতার অনন্য উদাহরণ হয়ে। তিনি মক্কার মানুষদের শ্রদ্ধা অর্জন করেন তার চরিত্র দিয়ে, আচরণ দিয়ে এবং মানবতার প্রতি ভালোবাসা দিয়ে। তখনও কেউ জানত না, এই কোমল, শান্ত, সদয় তরুণটি একদিন পৃথিবীকে শেখাবেন সত্য, শান্তি, ন্যায় বিচার আর আল্লাহর একত্বের ঘোষণা। সময় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। মোহাম্মদ তখন ৪০-এর কাছাকাছি। তার জীবন ছিল গভীর চিন্তায় ভরা। মানবতার জন্য দুঃখ, সমাজের অন্যায়, মূর্তিপূজার অন্ধকার, এসবই তাকে ব্যথিত করত।
তিনি প্রায়ই শহর থেকে দূরের নীরব পাহাড়ে গিয়ে ধ্যানে বসতেন। বিশেষ করে হেরা নামের একটি ছোট গুহা তার জন্য হয়ে উঠেছিল শান্তির আশ্রয়। সেই গুহার নীরবতা, রাতের অন্ধকার, আকাশের তারাগুলো সব যেন তাকে তৈরি করছিল এক মহান দায়িত্বের জন্য। এবং অবশেষে সেই ইতিহাস পরিবর্তনকারী রাতটি এসে গেল। ৪০ বছর বয়সে রমজানের এক অন্ধকার রাতে তিনি যখন হেরা গুহায় গভীর ধ্যানে মগ্ন, হঠাৎ করে এক আলোকিত সত্য তার সামনে হাজির হল। স্বর্গদূত জিব্রাইল আলাইহিসসালাম তার কাছে এসে বললেন, একরা, পড়ো। মোহাম্মদ ভীত হয়ে বললেন, আমি তো পড়তে জানি না। জিব্রাইল আলাইহিসসালাম আবার বললেন, একরা, পড়ো। আবার একই উত্তর। আর তৃতীয়বার জিব্রাইল তাকে আলতো করে চেপে ধরে বললেন, পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। পড়ো, আর তোমার প্রভু অত্যন্ত মহান, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, মানুষকে শিখিয়েছেন সেই সব যা সে জানত না। এটাই ছিল প্রথম ওহী, এটাই ছিল কোরআনের সূচনা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম এই অভূতপূর্ব অভিজ্ঞতায় কাঁপতে কাঁপতে গুহা থেকে বেরিয়ে আসলেন। তিনি দৌড়ে ঘরে এলেন এবং বললেন, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। খাদিজারা তাকে সান্ত্বনা দিলেন, শান্ত করলেন। তিনি জানতেন এমন একজন সত্যবাদী, মহান চরিত্রের মানুষকে আল্লাহ কখনও অপমান করতে পারেন না। তিনি স্বামীকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা নাওফেলের কাছে, যিনি ধর্মগ্রন্থ সম্পর্কে জ্ঞানী ছিলেন। ওয়ারাকা তখন বললেন, এটাই সেই ওহী যা এসেছে মূসা আয়ের কাছে। তোমার জাতি তোমাকে অস্বীকার করবে, কষ্ট দেবে, কিন্তু তুমি আল্লাহর সত্য বার্তা বহন করবে। এভাবেই শুরু হল ইসলামের দাওয়াত। গোপনে, নীরবে, খুব অল্প মানুষের কাছে সত্যের আলো পৌঁছাতে লাগলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম। প্রথম যারা ঈমান আনলেন তাদের তালিকায় আছেন খাদিজারা, আলীরা, আবু বকররা, জায়েদরা এবং আরও কয়েকজন। মক্কা তখনও জানত না এই ছোট্ট দলটি একদিন পৃথিবীর ইতিহাস বদলে দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহিসসালাম মানুষের কাছে ডাকলেন এক আল্লাহকে মানতে, সত্য প্রতিষ্ঠা করতে, অন্যায় থেকে দূরে থাকতে, মানবতাকে সম্মান করতে। কিন্তু এই দাওয়াতের শুরু ছিল সহজ নয়। মক্কার শক্তিশালী গোত্রগুলো মূর্তি পূজা ছাড়তে রাজি ছিল না। তারা বুঝতে পারেনি এই বার্তাটি কোনো রাজনীতি নয়, কোনো ক্ষমতার খেলা নয়। এটি ছিল দুনিয়ার সবচেয়ে পবিত্র সত্য, তাওহীদের দাওয়াত। এইভাবেই শুরু হল ইসলামের প্রথম অধ্যায়, এক ছোট্ট গুহায় নেমে আসা আলোর মাধ্যমে, এক সৎ মানুষের হৃদয়কে স্পর্শ করে, যা এরপর ছড়িয়ে পড়বে পৃথিবীর প্রতিটি কোণে। ইসলামের আলো ছড়াতে শুরু করেছিল খুব ধীরে, খুব নিভৃতভাবে। কিন্তু সত্যের আলো অন্ধকারকে যতই চ্যালেঞ্জ করে, অন্ধকার ততই প্রতিরোধ করে। মক্কার কাফেলাধারীরা, ধনী ব্যবসায়ীরা, শক্তিশালী নেতারা, যারা কুরাইশ গোত্রের ক্ষমতা আর মূর্তি পূজার অর্থনৈতিক সুবিধার উপর নির্ভর করত, তারা বুঝতে পারল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বার্তা তাদের পুরনো ব্যবস্থা ভেঙে দিতে পারে। তারা প্রথমে দাওয়াতকে উপহাস করল, তারপর উপেক্ষা করল, আর যখন দেখল মানুষ সত্যের দিকে ঝুঁকছে, তখন শুরু হল কঠোর প্রতিরোধ, অন্যায় অত্যাচার আর নির্মম নির্যাতন। প্রথম মুসলিমদের ওপর নির্যাতন। যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের অনেকেই ছিলেন দরিদ্র, অসহায়, দাস বা সমাজের দুর্বল মানুষ। মক্কার নেতারা ভাবল দুর্বলদের ভেঙে ফেলতে পারলে ইসলামের অগ্রগতি থেমে যাবে। এবং শুরু হল এক ভয়াবহ অধ্যায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের জন্য তার হৃদয় উন্মুক্ত করেছিলেন, তাকে দিনের তীব্র রোদে গরম বালুর ওপর ফেলে রাখা হতো, বুকের ওপর ভারী পাথর চাপিয়ে বলা হতো, লাত ও উজ্জাকে মানো। কিন্তু তার মুখ থেকে বের হতো শুধু একটি শব্দ, আহাদ, আহাদ, এক আল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম শহীদ, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল শুধু এই জন্য যে তিনি সত্যের পথে অটল ছিলেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, তাদের উপর চাবুক, আগুন, লোহার রড সবই ব্যবহার করা হয়েছিল। কিন্তু তবুও তাদের হৃদয় ভাঙেনি। কারণ তারা জানত দুনিয়ার কষ্ট সাময়িক, কিন্তু সত্যের পুরস্কার চিরন্তন। ধনী মুসলিমরাও রেহাই পায়নি। আবু বকর রাদিয়াল্লাহর মতো সম্মানিত ব্যক্তিদেরও হুমকি দেওয়া হতো। ওসমান রাদিয়াল্লাহকে বেঁধে রাখা হতো, তার পরিবার তাকে ত্যাগ করেছিল। তবুও কেউ বিচলিত হয়নি। সামাজিক বয়কট, বয়কট। মক্কার নেতারা বুঝতে পারল
অত্যাচারে ফল পাওয়া যাচ্ছে না। তারা পুরো হাসিম বংশকে সামাজিক বয়কটে ফেলল। ৩ বছরের জন্য অবরুদ্ধ রাখা হল। খাদ্য নেই, পানীয় নেই, বাণিজ্য নেই। রাতে ক্ষুধার্ত শিশুদের কান্না পাহাড়ের মাঝ দিয়ে প্রতিধ্বনিত হতো। তবুও মুসলিমরা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের পথ ছাড়েননি। হাবশায় হিজরত। নির্যাতন অসহনীয় হয়ে উঠলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মুসলিমকে বললেন, হাবশায় চলে যাও। ওখানে আছে একজন ন্যায়পরায়ণ রাজা। এভাবেই ইসলামের প্রথম হিজরত হল। নাজাশী, হাবশার খ্রিস্টান রাজা, মুসলিমদের কথা শুনে বলেছিলেন, এই বার্তা আর ঈসা আলাইহিসসালামের বার্তার মাঝে কোনো ফারাক নেই। তিনি মুসলিমদের রক্ষা করেছিলেন। কেন আল্লাহ অত্যাচার অনুমতি দিলেন? কারণ এই সংগ্রামই তৈরি করেছিল এক অটুট, অবিচল, দৃঢ়চেতা দল, যারা পৃথিবীর যে কোনো প্রতিকূলতার সামনে ইসলামকে রক্ষা করবে, যারা ভয়কে হারিয়ে সত্যকে বেছে নেবে। মক্কার এই অন্ধকারময় সময়, এই ক্রন্দন, এই ধৈর্য, এই সংগ্রাম ইসলামের ভিত্তিকে এমনভাবে শক্ত করেছে, যা আজও ইতিহাসে বিস্ময়ের সৃষ্টি করে। এভাবেই প্রথম মুসলিমরা শিখেছিল, সত্যের পথ সহজ নয়, কিন্তু সত্যের পুরস্কার অনন্য। মক্কায় অত্যাচার, উপহাস, অবরোধ সবকিছুই চলছিল বছরের পর বছর। তবুও ইসলামের দাওয়াত থেমে থাকেনি। কিন্তু যখন কুরাইশরা পরিকল্পনা করল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার, তখন স্পষ্ট হয়ে গেল এখন একটি নতুন পথ, একটি নতুন আশ্রয় দরকার। আর ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো, হিজরত করতে হবে। মক্কার অন্ধকার ছেড়ে নতুন আলো খুঁজতে হবে মদিনায়। মদিনার মানুষদের হৃদয় উন্মুক্ত হয়ে গেল। ইয়াসরিবের বর্তমান মদিনা কয়েকটি গোত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে তার কাছে ইসলাম গ্রহণ করল। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমন্ত্রণ জানাল, আপনি আমাদের শহরে আসুন, আমরা আপনাকে রক্ষা করব, আমরা আপনাকে ভালোবাসব। এই ভালোবাসা, এই সম্মান, এই আলোকিত আহ্বান, এটাই ছিল ইসলামের জন্য নতুন এক সূচনা। হিজরতের প্রস্তুতি। মুসলিমরা একে একে মদিনায় যেতে লাগল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করছিলেন আল্লাহর নির্দেশের জন্য। এক রাতে নির্দেশ এলো, এবার তুমি বেরিয়ে যাও, আল্লাহ তোমার রক্ষক। কিন্তু মক্কার নেতারা তার ঘর ঘিরে রেখেছে। তাদের লক্ষ্য তাকে হত্যা করা। সেই রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে গেলেন আল্লাহর ওপর পূর্ণ ভরসা করে। শত্রুদের পাশ দিয়ে হেঁটে চলে গেলেন, আর তারা কিছুই বুঝতে পারল না। আল্লাহ তার ওপর একটি পর্দা ফেলে দিয়েছিলেন। তিনি এবং তার বিশ্বস্ত সঙ্গী আবু বকর পাহাড়ের এক গুহায় ৩ দিন লুকিয়েছিলেন। শত্রুরা গুহার দরজায় এসে দাঁড়িয়েছিল। আবু বকর বললেন, হে আল্লাহর রাসূল, তারা যদি নিচে তাকায় আমাদেরই দেখতে পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত স্বরে বললেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। এই বাক্যটি আজও ঈমানদারদের হৃদয়ে শক্তি যোগায়। মদিনায় আগমন আনন্দের ঘল। অবশেষে দিনটি এলো। মদিনার মানুষজন রাস্তা পরিপাটি করে, ছাদে দাঁড়িয়ে, শিশুদের গান গেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানাতে লাগল। তালা আলা বদরু আলাইনা, চাঁদ যেন আমাদের ওপর উদিত হল। এটি ছিল এমন এক মুহূর্ত যা ইসলামের ইতিহাসে সবচেয়ে আনন্দময় অধ্যায়গুলোর একটি। ইসলাম রাষ্ট্র গঠনের সূচনা। মদিনায় এসে প্রথম কাজ ছিল ১. মসজিদে নববী নির্মাণ। একটি সাধারণ মাটির মসজিদ, কিন্তু সেখান থেকেই শুরু হল ইসলামী সভ্যতার কেন্দ্র। ২. মুহাজির ও আনসারদের ভ্রাতৃত্ব। মক্কার মুসলিমরা কিছুই নিয়ে আসতে পারেনি। মদিনার লোকেরা, আনসাররা তাদের সব কিছু দিয়ে সাহায্য করেছিল। সম্পত্তি ভাগ করে দিয়েছে, ঘর দিয়েছে, পরিবারে জায়গা দিয়েছে। এটি ছিল এমন এক ভালোবাসা ও ত্যাগ যা মানব ইতিহাসে বিরল। ৩. মদিনার সংবিধান বা কনস্টিটিউশন অফ মেদিনা। ইসলামের প্রথম লিখিত সংবিধান। সব গোত্র, সব ধর্মের মানুষ, ইহুদি, মুসলিম, মুশরিক সবাইকে নিয়ে ন্যায়ভিত্তিক এক রাষ্ট্র গঠন। এর মূল নীতি ছিল মানবতা, ন্যায়বিচার, শান্তি। মদিনায় ইসলামের নতুন অধ্যায়। এখানে ইসলাম কেবল একটি ধর্ম নয়, একটি সমাজ, একটি রাষ্ট্র, একটি পথনির্দেশ, সবকিছু হয়ে উঠল। এখানে শুরু হল নতুন শিক্ষা, নতুন সামাজিক ব্যবস্থা, নতুন আইন, নতুন ঐক্য। ইসলাম আর গোপন আন্দোলন নয়, এটি এখন একটি শক্তিশালী সম্প্রদায় যাদের হৃদয়ে আছে ঈমান, আশা এবং একটি মহান উদ্দেশ্য।
অন্ধকার থেকে আলোতে। মক্কার অত্যাচার থেকে মুক্তি নিয়ে মদিনা আসা মুসলিমরা অনুভব করল, এটাই তাদের নতুন ঘর। এটাই সেই ভূমি যেখানে আলো ছড়াবে, যেখান থেকে ইসলাম পৌঁছে যাবে পৃথিবীর প্রতিটি কোণে। হিজরত শুধু স্থান পরিবর্তন ছিল না, এটি ছিল ইতিহাসের গতিপথ বদলে দেওয়া এক বিরাট ঘটনা, যা প্রমাণ করে যে আল্লাহ যাকে সাহায্য করেন তাকে কেউ পরাজিত করতে পারে না। বদর, উহুদ, খন্দক, ইসলামের ৩ মহাযুদ্ধ। মদিনায় ইসলাম শক্ত ভিত্তি পেলেও মক্কার নেতারা তা মেনে নিতে পারেনি। তাদের চোখে মুসলিমরা ছিল বিদ্রোহী, তাদের দাওয়াত ছিল হুমকি, আর ইসলামের অগ্রযাত্রা ছিল সহ্য অযোগ্য। এবং এর ফলেই শুরু হল ৩টি যুদ্ধ, যা শুধু যুদ্ধ নয়, ইসলামের ইতিহাসে এক একটি মোড় পরিবর্তনকারী অধ্যায়। বদরের যুদ্ধ, আল্লাহর পক্ষ থেকে অসাধারণ সাহায্য। হিজরতের ২ বছর পর খবর এলো মক্কার একটি বিশাল কাফেলা মুসলিমদের আক্রমণ করতে চায়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের নিয়ে মদিনা রক্ষা করতে বের হলেন। তারা মাত্র ৩১৩ জন, যাদের অনেকের কাছে অস্ত্র নেই, ঘোড়া নেই, যুদ্ধের অভিজ্ঞতাও নেই। অন্যদিকে কুরাইশদের বাহিনী ১,০০০ জন, শক্তিশালী, সজ্জিত এবং আত্মবিশ্বাসী। বদরের বালুময় মাঠে দাঁড়িয়ে মুসলিমরা আকাশের দিকে তাকিয়ে বলছিল, হে আল্লাহ, আমাদের সাহায্য করুন। এবং তখনই নেমে এলো আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য সাহায্য। কোরআন বলছে, হাজার হাজার ফেরেশতা মুসলিমদের সহায়তা করেছিল। যুদ্ধ শুরু হল। একদিকে বিশ্বাস, অন্যদিকে অহংকার। একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্যদিকে মূর্তির দম্ভ। ফলাফল হল ৩১৩ জনের দল জয় পেল ১,০০০ জনের বাহিনীকে। বদর প্রমাণ করল, সংখ্যা নয়, শক্তি নয়, আল্লাহর সাহায্যই বিজয়ের চাবিকাঠি। এটি ছিল ইসলামের প্রথম বড় বিজয়, এবং এটি মুসলিমদের মনোবল আকাশছোঁয়া করে তুলেছিল। ২. উহুদের যুদ্ধ, শিক্ষা, পরীক্ষা, ধৈর্য। বদরের বিজয়ের পর কুরাইশদের অহংকার ভেঙে যায়। তারা প্রতিশোধ নিতে ৩,০০০ সৈন্য নিয়ে মদিনার কাছে উহুদে আসে। মুসলিমরাও রওনা দিল প্রায় ৭০০ জন নিয়ে। যুদ্ধ শুরু হতেই মুসলিমরা এগিয়ে গেল, শত্রু পিছু হটল। কিন্তু পাহাড়ের উপর দাঁড়ানো কিছু তীরন্দাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ভুলে নিচে নেমে এলো, যুদ্ধ শেষ হয়েছে ভেবে। কিন্তু যুদ্ধ তখনও শেষ হয়নি। কুরাইশের অন্যতম যোদ্ধা খালিদ ইবনে ওয়ালিদ তখনও ইসলাম গ্রহণ করেননি। তিনি সুযোগটি দেখেই মুসলিমদের পিছন থেকে আক্রমণ করেন। স্থবিরতা, বিভ্রান্তি, রক্তক্ষরণ সবই নেমে এলো মুসলিমদের ওপর। এই যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা, শহীদ হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আহত হন, তার দাঁত ভেঙে যায়। এই যুদ্ধ শিক্ষা দিল, বিজয়ের পরও সতর্কতা জরুরি। আল্লাহর নির্দেশ ও নবীর আদেশ অমান্য করলে ক্ষতি আসে। ধৈর্যই ঈমানের আসল পরীক্ষা। যদিও মুসলিমরা সামরিকভাবে পিছিয়ে পড়ে, ইসলাম কখনও পরাজিত হয়নি। কারণ উহুদ ছিল শাস্তি নয়, এক গভীর শিক্ষা। ৩. খন্দকের যুদ্ধ, ঐক্য, বুদ্ধিমত্তা আর আল্লাহর সুরক্ষা। হিজরতের ৫ বছর পর মদিনাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার জন্য আরবের বিভিন্ন গোত্র মিলে ১০,০০০ সৈন্য নিয়ে জোটবদ্ধ হল। মাত্র কয়েক হাজার মুসলিমের জন্য এটি অসম্ভব এক পরিস্থিতি। তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দিলেন, শহরের সামনে একটি বিশাল খন্দক খনন করা হোক। আরবে আগে কখনো এমন কৌশল ব্যবহার হয়নি। মুসলিমরা দিনের পর দিন খন্দক খুঁড়ল। ঠান্ডা হাওয়া, ক্ষুধা, কষ্ট সবই সহ্য করল ঈমানের শক্তিতে। শত্রু এসে হতবাক, তারা বুঝতে পারছিল না কিভাবে এই খন্দক পার হবে। মদিনার ওপর আল্লাহ এমন সুরক্ষা দিলেন যে ১০,০০০-এর বাহিনী হতাশ হয়ে ফিরে যেতে বাধ্য হল। ঝড়ো বাতাস, ঠান্ডা রাত, অশান্ত আবহাওয়া সব মিলিয়ে শত্রুদের মনোবল ভেঙে যায়। মুসলিমরা বুঝল, যুদ্ধ সবসময় তরবারি দিয়ে জেতা যায় না, কখনো বুদ্ধি দিয়ে, কখনো ধৈর্য দিয়ে, আর সবসময় আল্লাহর সাহায্য দিয়ে। খন্দকের যুদ্ধ ইসলামকে এমন একটি নিরাপত্তা দিল, এরপর আরবের কোনো শক্তি মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করতে পারেনি। ৩ যুদ্ধের সম্মিলিত শিক্ষা। ভিক্টরি শেখায় আল্লাহর সাহায্য সত্য। উহুদ শেখায় আনুগত্য ও ধৈর্য বিজয়ের চাবিকাঠি। খন্দক শেখায় বুদ্ধিমত্তা,
ঐক্য এবং আল্লাহর ওপর ভরসা অপরিহার্য। এই তিনটি যুদ্ধ গড়ে তুলেছিল একটি আপোষহীন, অটুট ঈমানদার সম্প্রদায়, যারা পরবর্তীতে পৃথিবীকে পরিবর্তন করবে ইসলামের আলো দিয়ে। হুদাইবিয়ার চুক্তি ও মক্কা বিজয় ইসলামের ইতিহাসের মোড় পরিবর্তনকারী অধ্যায়। মদিনায় ইসলামের ভিত্তি যখন দিন দিন শক্তিশালী হচ্ছিল, তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু-এর হৃদয়ে ছিল একটি গভীর ইচ্ছা, আল্লাহর ঘর কাবা পরিদর্শন করা। তিনি ও তার সাহাবীরা বহু বছর ধরে কাবা থেকে দূরে ছিলেন। এবার তারা কোনো যুদ্ধ করতে নয়, বরং ইবাদত করতে যেতে চাইলেন মক্কায়। হুদাইবিয়ার পথে যাত্রা, শান্তির উদ্দেশ্যে। নবী সাল্লাল্লাহু-এর 1000-এরও বেশি সাহাবীকে নিয়ে এহরাম বেঁধে মক্কার দিকে রওনা হলেন। তাদের হাতে ছিল না কোনো অস্ত্র, শুধু একটি উদ্দেশ্য, উমরা করা। কিন্তু মক্কার নেতারা ভাবল, এটা মুসলিমদের ষড়যন্ত্র, তারা মুসলিমদের শহরে ঢুকতে দেবে না। হুদাইবিয়া নামের একটি স্থানে মুসলিমদের আটকে দেওয়া হল। সেখানে দুই পক্ষের মধ্যে শুরু হল এক দীর্ঘ আলোচনা। হুদাইবিয়ার চুক্তি আপাত অসম্মান, কিন্তু প্রকৃত বিজয়। মক্কার পক্ষ থেকে কঠোর শর্ত রাখা হল। অনেক শর্তই মুসলিমদের জন্য অপমানজনক মনে হচ্ছিল, যেমন এ বছর উমরা করা যাবে না, মুসলিম পালিয়ে মক্কায় এলে ফেরত দিতে হবে। কিন্তু মক্কার কেউ ইসলাম গ্রহণ করে মদিনায় গেলে ফেরত দিতে হবে না। সাহাবীরা ব্যথিত, রাগান্বিত, বিভ্রান্ত হয়ে পড়লেন। তারা ভাবলেন, আমরা সত্যের জন্য লড়ছি, অথচ কেন আপোষ করতে হচ্ছে? কিন্তু নবী সাল্লাল্লাহু-এর জানতেন, শান্তি যুদ্ধের চেয়ে বড় শক্তি তৈরি করতে পারে, এবং তিনি চুক্তি স্বীকার করলেন। পরে ইতিহাস প্রমাণ করে, হুদাইবিয়া ছিল ইসলামের সবচেয়ে বড় কৌশলগত বিজয়। কারণ চুক্তির পর আর দুই পক্ষের মধ্যে যুদ্ধ হল না, মানুষ নিরাপদে যাতায়াত করতে পারল, এবং ইসলামের দাওয়াত দ্রুত ছড়াতে শুরু করল। 2 বছরের মধ্যে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করল, যা গত 20 বছরের চেয়েও অনেক বেশি। এটাই ছিল আল্লাহর অলৌকিক পরিকল্পনা। চুক্তি ভঙ্গ, মক্কার ভুল সিদ্ধান্ত। হুদাইবিয়ার চুক্তি স্থায়ী ছিল না। মক্কার এক গোত্র চুক্তি ভঙ্গ করে মুসলিমদের মিত্র গোত্রকে আক্রমণ করল। চুক্তি ভঙ্গের এই ঘটনা মুসলিমদের জন্য শান্তিপূর্ণভাবে মক্কার দিকে অগ্রসর হওয়ার সুযোগ তৈরি করল। নবী সাল্লাল্লাহু-এর 10,000 সাহাবীকে নিয়ে মক্কার দিকে যাত্রা করলেন। কিন্তু তার উদ্দেশ্য যুদ্ধ নয়, শহরকে রক্তপাত ছাড়া মুক্ত করা। ড মক্কা বিজয়, ক্ষমা, দয়া ও আলো। মক্কার বাসিন্দারা যখন মুসলিমদের বিশাল বাহিনী দেখল, তারা ভয় পেয়ে গেল। কিন্তু নবী সাল্লাল্লাহু-এর বললেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেই, তোমরা সবাই মুক্ত। এমন ক্ষমাশীল আচরণ পৃথিবীর ইতিহাসে বিরল। তিনি যাদের তাকে নির্মম নির্যাতন করেছিল, যারা মুসলিমদের হত্যা করেছিল, তাদের সবাইকে ক্ষমা করে দিলেন। এরপর নবী সাল্লাল্লাহু-এর কাবায় প্রবেশ করলেন। তিনি মূর্তি ভেঙে ফেললেন এই বলে, সত্য এসেছে, মিথ্যা বিলীন হয়ে গেছে। মক্কা পরিণত হল ইসলামের কেন্দ্রবিন্দুতে। এখান থেকেই শুরু হল ইসলামের সোনালী যুগ। মক্কা বিজয়ের গুরুত্ব। ঢ ইসলাম আরব জুড়ে প্রতিষ্ঠিত হল। খ শত্রুরা পরিণত হল ভাইয়ে। গ প্রতিশোধ নয়, ক্ষমাই ইসলামের শক্তি প্রমাণ করল। ঘ তাওহিদের আলো কাবার আশপাশে ছড়িয়ে গেল। মক্কা বিজয় শুধু সামরিক বিজয় নয়, এটি ছিল দয়া, ন্যায় ও ক্ষমার বিজয়। যেখানে ভালোবাসা জয় করেছিল ঘৃণাকে, ন্যায় বিচার জয় করেছিল অত্যাচারকে, আর আল্লাহর আলো জয় করেছিল অন্ধকারকে। বিদায় হজ ও নবী সাল্লাল্লাহের শেষ খুতবা, মানবতার সর্বোচ্চ ঘোষণা। মক্কা বিজয়ের পর ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ছিল। আরবের প্রায় সব গোত্রই তাওহিদের পতাকার নিচে একত্রিত হচ্ছিল। মানবতার এক নতুন যুগের সূচনা হতে চলেছিল। এমন সময় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, তিনি হজ পালন করবেন। এটি ছিল তার জীবনের প্রথম হজ, এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হজগুলোর একটি। হাজার হাজার মানুষ, পুরুষ, নারী, বৃদ্ধ, যুবক, সবাই তার সঙ্গে রওনা দিল। তারা জানত না, এটাই তার জীবনের শেষ হজ, এটিই হবে তার শেষ শিক্ষণীয় বার্তা। আরাফার ময়দান, মানবতার শ্রেষ্ঠ ভাষণ। 10 হিজরি, 9 জিলহজ। আরাফার বিশাল ময়দান মানুষে পরিপূর্ণ। সূর্য উঁচুতে উঠে আছে, হাওয়া শান্ত, আর প্রতিটি হৃদয় অপেক্ষায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর উট কাসোয়ার ওপর বসে শেষ খুতবা প্রদান শুরু করলেন।
এটি শুধুমাত্র মুসলিমদের জন্য ছিল না, এটি ছিল সমগ্র মানবতার জন্য একটি অনন্ত ঘোষণাপত্র। তার কণ্ঠ ছিল শান্ত, দৃঢ় এবং করুণায় পূর্ণ। তিনি বললেন, ১. মানব সমতার ঘোষণা। হে মানুষ, তোমাদের প্রভু এক, তোমরা সবাই আদমের সন্তান, আর আদম সৃষ্টি হয়েছেন মাটি থেকে। আরবের ওপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, অথবা আরবের ওপর আরবেরও নয়। সাদা মানুষের ওপর কালোর শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্ব কেবল তাকওয়ায়। এই ঘোষণা ভেঙে দিয়েছিল বর্ণবাদ, জাতিবাদ ও অহংকারের সব দেয়াল। ২. নারীর সম্মানের ঘোষণা। তোমরা নারীদের প্রতি সদয় হও। তোমাদের ওপর তাদের অধিকার আছে, আর তাদের ওপর তোমাদেরও অধিকার আছে। তোমরা আল্লাহর আমানত হিসেবে তাদের গ্রহণ করেছ। ৩. জীবন ও সম্পদের নিরাপত্তা। তোমাদের জীবন, রক্ত ও সম্পদ সবই তোমাদের জন্য পবিত্র। তোমরা একে অপরের ক্ষতি করো না। তিনি ঘোষণা করলেন, ইসলাম শান্তি, ন্যায় ও নিরাপত্তার ধর্ম। ৪. সুদের নিষেধাজ্ঞা। তিনি বললেন, আজকের পর সব সুদ বাতিল। অন্যায় শোষণের যুগ শেষ হল। ৫. আমানত রক্ষা। তোমাদের কাছে যা আমানত রাখা হয়েছে তা অবশ্যই তার মালিককে ফিরিয়ে দিও। এটি ছিল নৈতিকতার সর্বোচ্চ মানদণ্ড। ৬. কোরআন ও সুন্নাহ মুসলিমদের পথনির্দেশ। আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি দুটি জিনিস, আল্লাহর কিতাব ও তার নবীর সুন্নাহ। এগুলোকে ধারণ করলে তোমরা কখনো ধ্বংস হবে না। ৭. দায়িত্বের সাক্ষী করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে জিজ্ঞেস করলেন, আমি কি আল্লাহর বার্তা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? হাজারো মানুষের কণ্ঠে ধ্বনিত হল, হ্যাঁ হে রাসূল, আপনি পৌঁছে দিয়েছেন। তখন তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। এই বাক্যটি আজও কোটি কোটি মানুষের হৃদয়ে আলো ছড়িয়ে দেয়। শেষ খোদবার পর এক ডিভাইন ঘোষণা। এই খোদবার কয়েক মাস পর এই আয়াত নাজিল হল, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম। সূরা মায়েদা ৩। এটি জানিয়ে দিল, ইসলাম পরিপূর্ণ হয়েছে। শেষ নবীর মিশন পূর্ণ হয়েছে। শেষ বিদায়, পৃথিবীর প্রতি শেষ দৃষ্টি। হজের মাসগুলো কেটে গেল। নবী সাল্লাল্লাহের স্বাস্থ্য দুর্বল হতে শুরু করল। তিনি জানতেন তার সময় ঘনিয়ে এসেছে, কিন্তু তিনি কোনো ভয় পাননি, কারণ তিনি জানতেন তিনি মানবতার জন্য আলোর বই রেখে যাচ্ছেন, কোরআন। ছেড়ে যাচ্ছেন একটি দয়া ও ন্যায়ের পথ, ইসলাম। বিদায় হজ ছিল তার জীবনের সমাপ্ত অধ্যায়ের সূচনা, এক শান্তি, এক আলোক, এক ভালোবাসার ঘোষণা। শেষ অধ্যায়, নবী সাল্লাল্লাহু-এর ইন্তেকাল ও ইসলামের অগ্রযাত্রা। বিদায় হজের পর সময় খুব বেশি ছিল না। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু-এর স্বাস্থ্য ধীরে ধীরে দুর্বল হতে লাগল। সাহাবীরা বুঝতে পারছিলেন না কি ঘটছে, কিন্তু বাতাসে এক ধরনের নিস্তব্ধতা, এক ধরনের বিদায়ের অনুভূতি ছড়িয়ে পড়েছিল। মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দুনিয়াকে অন্ধকার থেকে আলোতে এনেছিলেন, তিনি তার শেষ যাত্রার দিকে এগিয়ে যাচ্ছিলেন। অসুস্থতার দিনগুলো। রবিউল আউয়াল মাস। নবী সাল্লাল্লাহু হালকা জ্বরে আক্রান্ত হলেন। কয়েকদিন পর তার জ্বর বাড়ল। তবুও তিনি মসজিদে আসতেন, সাহাবীদের উৎসাহ দিতেন, উম্মতের জন্য দোয়া করতেন। একদিন তিনি শক্তিহীন হয়ে পড়লেন। তিনি বললেন, আমার নামাজের জায়গায় আবু বকরকে দাঁড় করাও। এটি ছিল তার জীবনের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। নবুয়তের পর নেতৃত্ব যাবে তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গীর কাছে। সাহাবীরা তার ঘরের বাইরে দাঁড়িয়ে কাঁদত। তাদের প্রিয় নবী দুর্বল হয়ে পড়ছেন, আর তাদের কিছুই করার নেই। দাগ, শেষ মুহূর্ত, পৃথিবীর প্রতি শেষ তাকানো। ১২ রবিউল আউয়াল, সোমবারের সকাল। নবী সাল্লাল্লাহু-এর কক্ষে আলো প্রবেশ করছিল। তিনি হালকা করে চোখ খুললেন এবং দেখলেন, মসজিদে দাঁড়িয়ে আছে তার উম্মত, নামাজ পড়ছে সুশৃঙ্খল সারিতে। তিনি পর্দা সরিয়ে হাসলেন। এটি ছিল ভালোবাসা ভরা সন্তুষ্টির একটি হাসি। সাহাবীরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে গেল। তারা ভাবল, নবী সাল্লাল্লাহু সুস্থ হয়ে উঠছেন, কিন্তু তারা জানত না, এটাই ছিল তার পৃথিবীর প্রতি শেষ দৃষ্টি। দাগ, আল্লাহর কাছে ফিরে যাওয়া। তিনি মাথা রাখলেন তার প্রিয় স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহর কোলে। মুখে ছিল শান্তি, চোখে ছিল আলো। তিনি বললেন, হে আল্লাহ, সর্বোচ্চ সঙ্গীকে, সর্বোচ্চ সঙ্গীকে। এটাই ছিল তার শেষ বাক্য, আর এর পরই তিনি দুনিয়াকে বিদায় জানালেন। সারা বিশ্ব যেন এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল। মদিনা শহর কাঁদছিল,
মসজিদের দেয়াল কাঁদছিল, সাহাবীদের বুক ফেটে কান্না আসছিল। ওমররা বললেন, যে বলে মোহাম্মদ মৃত্যুবরণ করেছেন, আমি তাকে শাস্তি দেব। কিন্তু আবু বকররা এগিয়ে এসে কোরআনের এই আয়াত তেলাওয়াত করলেন। মোহাম্মদ তো একজন রাসূল, তার আগেও অনেক রাসূল চলে গেছেন। তিনি মারা গেলে বা শহীদ হলে কি তোমরা তোমাদের দিন ছেড়ে দেবে? ওমর রায়ের পা কেঁপে উঠল, মানুষের চোখ খুলে গেল। তারা বুঝল, রাসূল সাল্লাল্লাহু চলে গেছেন, কিন্তু তার রেখে যাওয়া আলো কখনো নিভে যাবে না। দাগ, ইসলামের অগ্রযাত্রা, শেষ নয়, নতুন শুরু। নবীর ইন্তেকালের পর সাহাবীরা কেঁদেছিল, ভেঙে পড়েছিল। তবুও তারা থেমে থাকেনি, কারণ তারা জানত দায়িত্ব এখন তাদের কাঁধে। ১. আবু বকর রা ইসলামকে ভেঙে পড়তে দেননি, মুরতাদদের মোকাবেলা করলেন, কোরআন সংকলনের আদেশ দিলেন। ২. ওমর রা ইসলামের সোনালী যুগ, ইরাক, শাম, মিশর, পারস্য, দ্রুত অগ্রযাত্রা, ন্যায় বিচারের প্রতীক। ৩. ওসমান রা কোরআনের একক মুসাহাফ সংরক্ষণ, ইসলাম বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হতে শুরু করল। ৪. আলী রা জ্ঞান, সাহস এবং ন্যায়ের প্রতীক, অভ্যন্তরীণ ফিতনা মোকাবেলা করলেন। ৫. নবীর জীবন, এক আলো যা চিরন্তন। নবী সাল্লাল্লাহু দুনিয়াকে বিদায় জানালেও তিনি রেখে গেলেন: ১. একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা, ইসলাম। ২. একটি পূর্ণাঙ্গ বই, কোরআন। ৩. একটি আদর্শ সমাজ, মদিনা। ৪. একটি ভালোবাসার উম্মত, আমরা। তার মৃত্যু ছিল শেষ নয়, বরং একটি বিশ্বব্যাপী অগ্রযাত্রার সূচনা। আজ ১৪০০ বছর পরও তার আলো পৃথিবীর সব মহাদেশে পৌঁছে গেছে। লাখো মানুষ প্রতিদিন তার নাম নেয় ভালোবাসায়, তার জীবন অনুসরণ করে শান্তি খুঁজে পায়। তিনি চলে গেছেন, কিন্তু তার বার্তা আজও জীবন্ত, আর কিয়ামত পর্যন্ত জীবন্ত থাকবে। দাগ, উপসংহার, এক অমর যাত্রার শেষ দৃশ্য। মক্কার মরুভূমি থেকে শুরু হওয়া আলোর যাত্রা আরাফার ময়দানে পূর্ণতা পেল, মদিনার মসজিদে শেষ নিঃশ্বাস নিল, তারপর ছড়িয়ে গেল পুরো পৃথিবীতে। নবী সাল্লাল্লাহু ছিলেন দয়া, সত্য, ন্যায় ও ভালোবাসার প্রতীক, আর তার রেখে যাওয়া দায়িত্ব আজ আমাদের হাতে। আমরা যেন সেই আলো ধরে রাখি, যেন তার বার্তা, তার চরিত্র, তার শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়িত হয়।